বিস্তীর্ণ হাওর অঞ্চলে শুকনো মৌসুমে বোরো ধান চাষাবাদ আর বর্ষাকালে মাছ শিকার করাই এই অঞ্চলের মানুষের নিত্যকর্ম। এই দুইটি পেশাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন বনে গোটা হাওর এলাকার বাসিন্দারা। এর পাশাপাশি এখন হাওরবাসী পেশায় নতুন করে যুক্ত হয়েছে ভাসমান হাঁসের খামার। গত 2 দশক ধরে হাওরের অর্থনীতিতে শক্তিশালী ভিত তৈরি করে আয়ের পথ খুলেছে ভাসমান হাঁসের খামার। কিশোরগঞ্জের হাওরে প্রবেশ করলেই পথে পথে চোখে পড়বে ভাসমান হাঁসের খামার। নিকলি উপজেলার জোয়ানশাই, বোয়ালিয়া, নয়নবালি, শোলাবাড়িয়া, পেরাজুড়ি সহ ছোট বড় প্রতিটি হাওরে গিয়েই দেখা যায় নদী, খাল ও ডোবার পাশে হাঁসের খামার করা হয়েছে। পাশাপাশি বাড়ি সংলগ্ন খালের পাশেও হাঁসের খামার করেছেন খামারিরা। সকাল হলেই খামারিরা হাঁস নিয়ে রওনা দেন বিলের পানিতে। সন্ধ্যার আগেই আবার ফিরে আসেন খামারে। কেউ আবার পানিতেই জালের ঘের করে হাঁসের খামার করেছেন। সবসময় ডিম সাপ্লাই হইতেছে আর প্রচুর খাদ্য খাইতেছে। আর জমির মধ্যে সবসময় হানিটা খাদ্যতে বেশি বেশি ডিম পাতাছে এবং বেচা কেনা বেশি উন্নত বেশি হইতেছে, আয় উন্নত বেশি হইতেছে, কোনো লস নাই। খামারের থেকে স্বাদ বেশি করে আনের শামুক খাইতেছে, মাছ খাইতেছে, ভালো ভালো খাদ্য খাইতেছে। আচ্ছা, আমরা 6টা বাজে পারি, আবার 5টা 6টা বাজে বদ্ধ করি মাগি মাঝান লগে দিয়ে কাওয়াই কুড়া ধান, গম ভাঙ্গা, পিট, লিয়ার, ভুট্টা এগুলো আমরা খাওয়াই। ডিম দিত আমরা 300 250, মানে নাচগুলো বেচেছি ডিম ছাড়া। নিকলি উপজেলার প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে উপজেলার 7টি ইউনিয়নে প্রায় 145টি হাঁসের খামার রয়েছে। এইসব খামারে প্রায় 1,80,000 হাঁস রয়েছে। বছরে উৎপাদিত হচ্ছে প্রায় 2,40,00,000 ডিম, যার আনুমানিক বাজার মূল্য 36 কোটি টাকা। উৎপাদিত হাঁসের মাংস ও ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে বর্তমানে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রাণীজ পুষ্টির ঘাটতি পূরণ সহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাতীয় অর্থনীতিতে। হাওর অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করতেছে। আমরা প্রাণী সম্পদ বিভাগ সবসময় চেষ্টা করতেছি এই খামারিদেরকে সচেতন করা, তাদেরকে প্রশিক্ষণ প্রদান এবং এই হাঁসগুলাকে বিভিন্ন রোগের হাত আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা টিকা প্রদান করে থাকি। স্বল্প খরচ এবং লাভজনক হওয়ায় হাঁস পালন করে বেকারত্ব দূর হচ্ছে হাওর এলাকার হাজারো যুবকের। সঠিক পরামর্শ ও সহযোগিতা পেলে এই খাতে আরো সফলতা আসতে পারে বলে জানান এর সাথে জড়িতরা। কিশোরগঞ্জ প্রতিনিধি সাব্বির হোসেনের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা।